আমরা নরঘাটে ঢুকছি আর অফিসিয়ালি এটা আমার বাবার রাস্তা। আমার বাবার রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। লোকে সবাই বলে যে এটা বাবার রাস্তা পেয়েছো নাকি, কিন্তু এটা সত্যি আমার বাবার রাস্তা। একসময় আমার দাদুর ছিল, এখন বাবার রাস্তা। ধ্বংস বিধ্বস্ত রাস্তার উপর দিয়ে আমরা চলেছি। তো আমরা এখানে এখন বাবার রাস্তা দিয়ে যেতে যেতে মাকে ছাড়তে চলেছি। মামনি এখন অন্যদিকে তাকিয়ে বাবার চিন্তায় মগ্ন, বাবা সামনেই দাঁড়িয়ে আছে। আর এই যে একটু পরে তো বাপিকে দেখতে পাবো আমরা। আর মুন ভাবছে কতক্ষণে মামনিকে আমি নামাবো, কারণ মুন লাউড মিউজিক চালাতে পারছে না। আর জেসমিদি সানগ্লাসের আড়ালে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। চলো নামো, পোটলা পুটলি ঝোলা ঝুলি সব বের করো। তো চলুন আমরা এখন যাচ্ছি ব্রিকফিল্ডে। এই হচ্ছে ব্রিকফিল্ড, আর এখানে এখন সমস্ত কাঁচা ইট বানানো হচ্ছে। পাকা ইট কোথায় বেরিয়েছে মামনি? ও, এগুলো হচ্ছে পাকা ইট, এগুলো কিনে আপনারা বাড়ি বানাতে পারবেন। হ্যাঁ, এখানে এলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আমিও বহুদিন পর, বহু বছর পর দেখছি। এই দেখুন এখানটায় এই যে কয়লা, এই কয়লাগুলোকে ভেঙে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে ইট পোড়ানোর কাজে লাগানো হয়। ওপরে ওই দূরে চিমনিটা, ওই দূরে নদী আছে। আমরা যেদিন সানডে আসবো সেদিন একদম ডিটেইলসে দেখাবো। ইট এগুলো ভাঙা না, জানো তো, এই ইটগুলো মানে বেরোতে গিয়ে ভেঙে গেছে। মানে এগুলো হয় না, হ্যাঁ ফেলে টেলে দেয়। আর এই দিক থেকে নদী। আমরা সানডে কালকে যখন ফিরবো, কালকে তো আমরা দেখবো অবশ্যই নদী, ছবিও তুলবো। এদিকে রয়েছে, আজকে তো দাঁড়ানোর সময় নেই। মামনিকে একদম বাবার কাছে ড্রপ করে দিয়ে আমরা দৌড়ে চলে যাব দীঘার সমুদ্র সৈকতে। আর এখান থেকে দীঘা অনলি 1 আওয়ার। জেসমিদি কি লাগবে? দুটো ইট কিনে নিয়ে যাবে নাকি? ওই ইঁদুরের গর্ত বন্ধ করতে হবে। এদিকে হাই করে দাও, তাকি দাও। চলো মামনি, টাটা। বাপি ওপরটাই দেখাচ্ছি, টাটা। বাপি বাবার রাস্তা দিয়ে আজকে এলাম, সেটা দর্শকদের বললাম। তুমি বলো শুনেছো ওটা কার রাস্তা? আমি ঢপ দিইনি, এটাই আমি বোঝাতে চাইলে ওটা সত্যি আমার বাবার রাস্তা।